আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকেও মার্কেটের পাশাপাশি একটি জিনিস আপনাদেরকে ওই যে কন্ডিশন সেট করাটা দেখাবো। যদিও কয়েকটি ভিডিও আগে দেখাইছিলাম, তবে কালকে একজন ভাই বিশেষ করে হোয়াটসঅ্যাপে বা অন্যান্য মাধ্যমে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন দেখানোর জন্য কন্ডিশনটা কীভাবে সেট করা। বলতে ওই যে প্রিভিয়াস এনগালফিং মানে শর্ট লিস্ট যেগুলো দেখানো হয়ে গেছিলো, মানে আসে যেগুলি সিস্টেমে, সেগুলি কেমন হয় এটা কিভাবে মানে দেখব। ধরেন গতদিন এনগালফিং রেজাল্ট শর্টলিস্ট যেটা আসছিল সেটা আজকে কেমন হয়েছে, তার আগের দিন অর্থাৎ আজকে ম্যাসিউড, তো শর্টলিস্ট যেদিন পরশুদিন আসছিল সেগুলি আজকে কেমন লাভে আছে কিনা এটা চেক করার জন্য জাস্ট। তো এটা দেখাবো, তবে মার্কেট নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই বলি যে দুইটা ইন্ডিকেটর যে দেখানো হয়, মুভিং অ্যাভারেজ 14 দিন এবং ম্যাকডি, দুইটাই কিন্তু মার্কেটে আজকে বাই সিগন্যাল এসে গেছে। আজকে আপনারা জানেন প্লাসটা একটু বেশি হওয়ার কারণে, রিসেন্ট এত প্লাস সাধারণত হয়নি অনেক দিন, 50 পয়েন্টের উপরে মাইনাস এই প্লাসেই ক্লোজ হয়েছে মার্কেট, যার কারণে একদিনেই দুইটা ইন্ডিকেটর, যদিও আপনারা জানেন মুভিং অ্যাভারেজ 14 দিন যেটা, এটা বাই সেল সিগন্যাল ঘন ঘন আসতেছিল, তো আজকে বেশি প্লাস হওয়ার কারণে এখানে কিন্তু দুইটাই বাই সিগন্যাল এসে গেছে। দেখতেই পাচ্ছেন মুভিং অ্যাভারেজের ভ্যালু বর্তমানে 5173 এবং মার্কেটের প্রাইস 5195, অর্থাৎ বাই সিগন্যাল। আরেকটা হচ্ছে আপনার ম্যাকডি সামান্য কিন্তু দেখুন ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে ক্রিয়েট করছে। সবচেয়ে বোঝার ভালো ওয়ে হইল দেখুন যে হিস্টোগ্রামের বারের কথা বলা হয়, গতকালকে পজিটিভ ছিল হালকা ছোটো হওয়ার কারণে। আপনারা অ্যানালাইসিসটা জানেন এবং খুব কার্যকরী, সেটাও আপনারা এটা বিশ্বাস করেন। তো উপরে সবুজ বার ক্রিয়েট করছে, একটা উপরে ক্রিয়েট করলে বা একটা নিচে ক্রিয়েট করলে কিছুদিন উপরেই থাকে, আবার নিচে ক্রিয়েট করলে নিচেই থাকে, সেটাও আপনারা ইতিপূর্বে অনেকবার দেখেছেন। তো যাই হোক, এই অনুযায়ীও পজিটিভ আছে। আর ভলিউম তো মেজারমেন্ট তেমন কিছু নাই, আজকেই বাড়ছে গত দিনের কয়েকদিনের তুলনায়। গতকালকেও যে ভলিউম ছিল তার তুলনায় কিন্তু আজকে বাড়ছে। গতকাল 368 থাকলেও আজকে আপনারা দেখছেন ভলিউমটা বেড়ে 426 কোটি টাকা হয়েছে। তো এটা পজিটিভ নেগেটিভ ভালো মন্দ এখনই ওইভাবে দিক নির্দেশনা দিবে না। তো এই সাপোর্টটাই তাহলে 5130-এর যে সাপোর্ট, এটাই মোটামুটি অনার করলো বোঝা যাইতেছে। এখন রেজিস্ট্যান্স দেখার বিষয়, মার্কেটকে অবশ্যই ভালো করতে হলে এই যে এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করতে হবে। সেটা হলো কত রেজিস্ট্যান্সটা আমি একটু বলে দিই। রেজিস্ট্যান্সটা হলো হাই রেজিস্ট্যান্সটা হলো 245। এর আগে অনেকবারই শুনছেন। 5245-এর যে ব্রেকআউট, সেটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টার্নওভার এবং মার্কেট সম্পর্কে আরও বেশি পজিটিভ চিন্তা ভাবনা আসবে। তখন কোন স্টকটি কিনলে বেশি রিটার্ন শর্ট টাইমে পাওয়া যায় সেই দিকে ফোকাস দেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি সরাসরি আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করতেছি সিস্টেমে, সেটা একটু দেখাবো। প্রথমে আমি চলে যাচ্ছি এনগালফিং। গতকালকে লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে, যেগুলি মার্কেট ভালো হওয়ার কারণে দেখুন আজকে রেজাল্ট কিন্তু বেশি। এটা হচ্ছে আপনার 42টা স্টকের নাম আসছে। তবে এই স্টকের মধ্যে থেকে এখন যেই ধরনের স্টকগুলি একটু বেশি মুভমেন্টের মধ্যে আছে সেইটা নিতে পারেন, মানে ছোটোখাটো মোমেন্টামের মধ্যে এবং এনগালফিং করছে, এগুলি হলে সবচেয়ে ভালো হবে। অন্যথায় আবার যেগুলো অনেক নিচে থেকেও এনগালফিং হয়েছে সেগুলোও কিন্তু সেভ। এখন আমি একটু দেখাবো বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম। এখানেও কিন্তু 21টা স্টকের নাম আসছে দেখুন। তো 400-450 শেয়ারের মধ্যে অনেক সময় পছন্দ করে কোনটা কিনবো কুলানো যায় না, তো এটা একটা ভালো গাইডলাইন হিসাবে আশা করি কাজ করবে। যারা ট্রেড আওয়ারে এটা দেখতে পারেন না, তাদের জন্য অফার চলতেছে 2 বছরের প্যাকেজ। 3600 টাকাটা এখন 3000 টাকা, অর্থাৎ 600 টাকা ডিসকাউন্ট। উপরের যে নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।